হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ 28 মে এন্ড আমাদের ট্রিপটা স্টার্ট হচ্ছে টু হিমাচল প্রদেশ। বাকিটা ব্লগে দেখতে থাকো। আর আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশন আমাদের বাড়ি থেকে বেশ কাছে, তাই একটা ক্যাব নিয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাই স্টেশনে। অনেকদিন পর একটা ট্রিপে যাচ্ছিলাম, তাই সবাই কম বেশি এক্সাইটেড তো ছিলাম। যাই হোক, আমাদের ট্রেন ছিল দুর্গিয়ানা এক্সপ্রেস 12টা 10-এ। আমরা বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। বাবা আমাদের স্টেশনে ছাড়তে এসেছিল। লং ট্রিপ হলে বাবা যেতে পারে না, তাই আমাদের সবারই একটু মনটা খারাপ হয়। এই যে মাসি, কি করছো তুমি? আমাদের জার্নি ছিল টোটাল 29 থেকে 30 আওয়ার্স মতন, তাই যেভাবে টাইমটা পাস করা যায় আর কি। আমরা সবাই ফার্স্ট টাইম এত লম্বা একটা ট্রেন জার্নি করছিলাম। ব্যক্তিগতভাবে আমার তো জানলার ধারে বসে বাইরেটা দেখতেও বেশ ভালো লাগে। আর হ্যাঁ, যে কোনো জার্নিতে গ্রুপটা বড় হলে এমনি সময়টা বেশ ভালো মতন কেটে যায়। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়ি। পরের দিনটা শুরু হয় গরম চায়ের সাথে। আমি জিতে গেছি। কালকে আমি জিতেছিলাম, ফার্স্ট হয়েছিলাম। কি আর বলবো, কপালটাই খারাপ। দেখো না, কালকেও হেরে গেছি, আজকেও। ও, তোমাদের তো বলাই হয়নি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল অমৃতসর। আর ট্রেনের সময় অনুযায়ী আমাদের বিকেল 5:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। ট্রেন কতক্ষণ লেট আমাদের? 5 ঘন্টা। কিছু বলবি? আর ভালো লাগছে না এত লেট। ফাইনালি আমরা অমৃতসর পৌঁছই তখন অলমোস্ট রাত 11:30। সেই দিন সন্ধেবেলাতেই আমাদের গোল্ডেন টেম্পল যাওয়ার কথা ছিল, যেটা আর হয়ে উঠলো না। যাই হোক, স্টেশনের বাইরেই ক্যাব ছিল। আর এরপর আমরা চলে যাই সোজা হোটেলে। আমাদের হোটেলটা স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সে ছিল। সেখানের মিনিমাম কিছু ফর্মালিটিস কমপ্লিট করে আমরা সোজা তাড়াতাড়ি চলে যাই একদম রুমে। অতিরিক্ত টায়ার্ড ছিলাম সবাই, কিন্তু আলটিমেটলি পৌঁছে সবাই যেন একটা রিলিফ পেয়েছিলাম। এরপর আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়ি। আর সাথে মাথায় এটাও ছিল যে পরের দিন সকাল সকাল উঠতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন যাবো গোল্ডেন টেম্পলের দিকে, তাই সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো। গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে একটু চা খেয়ে আমরা চলে যাই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যাই। যেহেতু আমরা সবাই প্ল্যান করে ইয়েলোটা পরেছিলাম, তাই ভাবলাম কিছু ছবি তুলে নেওয়া যাক। এরপর হোটেলে সোজা ফিরে আমরা চলে যাই একদম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেকগুলো অপশন ছিল, যেখান থেকে আমরা যে যার মতন খাবারটা খেয়ে নিই। আর তারপর রেডি হয়ে যাই আর বেরিয়ে পড়ি সিমলার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিমলা। বলো, তারপর টায়ার্ড? হ্যাঁ, অনেক জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, হোটেলটা এবার তোমাদের হোটেলটা দেখাবো।
তোমাদের জানিয়ে রাখি, আমাদের কিন্তু একটাই রুম নেওয়া হয়েছিল যাতে আমরা 4 জন একসাথে থাকতে পারি আর গল্পটাও বেশ ভালো জমে। যাই হোক, সেদিন সিমলায় পৌঁছে আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই ফ্রেশ হয়ে চা খেয়ে হোটেলে রেস্ট নিই, তারপর তাড়াতাড়ি ডিনার করতে চলে যাই। ডিনার করে শুয়ে পড়া হয়, কেন কি ওই যে সকাল সকাল উঠতে হবে তো। গুড মর্নিং এভরিওয়ান, এখন 10টা মতো বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সিমলায় যা যা দেখার জায়গা রয়েছে এখন যাব দেখতে, তাই তোমরা সাথে থাকো। প্রথমেই আমরা চলে যাই সিমলার গ্রিন ভ্যালিতে। এখন তোমরা দেখছো ফাগু ভিউ পয়েন্টের পর আমরা চলে যাই কুফরির অ্যাডভেঞ্চার রিসর্টে। তারপর কেমন লাগলো বলতো তো জিপ লাইন? দারুণ লেগেছে, খুব মজা এসেছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের। বাস এখানে আমরা খালি জিপ লাইনটাই করলাম, দিয়ে আমরা এখন এখান থেকে বেরোবো। এরপর আমরা চলে যাই কুফরির মাহাসু পিকে। এখানে যেতে হয় ঘোড়া করে, তবে ঘোড়া একটা নির্দিষ্ট জায়গা পর্যন্তই যায়, বাকিটা কভার করতে হবে পায়ে হেঁটে। তবে অনেকটাই হেঁটে হেঁটে ঘুরে দেখলেও দূরের ওই নাগদেবতার মন্দিরটাই কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। সবার খিদে পেয়ে যাওয়ায় এরপরে সবাই কিছু না কিছু খেয়ে নি। জানি না কেন পাহাড়ে গেলে আমি তো সবসময় সবার আগে ম্যাগিটাই প্রেফার করি, যদিও বা এই জায়গাটায় বেশ অনেক কিছুর দোকান ছিল। এরপরে আমরা সোজা চলে যাই সিমলার মার্কেট এরিয়ার দিকে। রাস্তাতেই পড়েছিল ছোট্ট সুন্দর এই ক্যাফেটা। আমাদের বেশ খিদেও পেয়ে গেছিল, তাই চট করে আমরা প্রথমেই পেট পুজোটা সেরে ফেলি, আর তারপর শুরু হয় মার্কেট এরিয়াটা ঘুরে দেখার পালা, আর সাথে ওই যে টুকটাক শপিংও ছিল। সিমলার মার্কেট এরিয়াটা সত্যিই বেশ বড় আর প্রচুর দোকানপত্র রয়েছে, তবে আমি তোমাদের সাথে শুধুমাত্র সেগুলোই শেয়ার করলাম যেখান থেকে আমাদের টুকিটাকি কিছু কেনাকাটা করা হয়েছিল। আইসক্রিমটা খাওয়া যা স্টার্টই করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই এটা নিয়ে নেয় একটা বাদর। হ্যাঁ, এখানকার রাস্তায় বাদরের প্রচণ্ড উপদ্রব। এরপর আমরা পৌঁছে যাই সিমলার কালীবাড়িতে, যেটা ছিল সেদিনকের মতো লাস্ট ডেস্টিনেশন। এরপর হোটেলের দিকে ফিরলাম, কিন্তু সিমলার মার্কেটে বাদর থেকে সাবধান। আজকের মতন আমাদের ঘোরাঘুরি শেষ, আর আমরা এই জাস্ট হোটেলে ফিরলাম। এখন 7টা মতো বাজে। অনেকটা আলো কিন্তু এখানে। কেমন গেল বল? ভালো গেছে দিনটা আজকে। হ্যাঁ, ভালোই গেছে, ঘোরাঘুরি করতে তো ভালোই লাগে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগের নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।